এই ভিডিওতে দেখা যাবে 12তম ডোমজুড় বিজ্ঞান মেলার কিছু খণ্ডচিত্র, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের পরিবেশিত বিভিন্ন বিজ্ঞান মডেল এবং দুটো বিশেষ প্রদর্শনী পর্বতারোহণ ও ভারোত্তোলন নিয়ে। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের 231 নম্বর ভিডিওতে পরিবেশন করা হচ্ছে 2026 সালের ডোমজুড় বিজ্ঞান মেলা এবং বিভিন্ন বিজ্ঞান মডেলের প্রদর্শনী। 2026 সালে এই মেলা 12 বছরে পা দিল। এই মেলার মূল ভাবনা বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ। এই মেলা 2025 সালের মতোই মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার পরিচালনায় আছেন ডোমজুড় দিশা। এই মেলার প্রথম দিন 2026 সালের 16ই জানুয়ারি আর শেষ দিন 2026 সালের 19শে জানুয়ারি। এই মেলায় বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য দুটো মঞ্চ করা হয়েছে। প্রথম মঞ্চ অধ্যাপিকা ডক্টর সুলোচনা গ্যাডগিলের নামে, আর দ্বিতীয় মঞ্চের নাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা এবার প্রবেশ করব এই মেলার মধ্যে। আমরা মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের গেট অতিক্রম করে মেলা প্রাঙ্গণে ঢুকে পড়লাম। বিশাল এলাকায় এই মেলা প্রাঙ্গণ বিস্তৃত। তাই যারা নাম ইচ্ছুক তারা সত্তর দেশে বিজ্ঞান প্রাঙ্গণ অর্থাৎ মাকড়দহ বামা সুন্দরী বিদ্যালয় প্রাঙ্গণে এসে যোগাযোগ করবে, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চাই। অধ্যাপিকা ডক্টর সুলোচনা গ্যাডগিল মঞ্চে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত জানাবেন। এই মঞ্চে ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য মঞ্চে 4 দিন ধরে এই আলোচনা চলবে। টেবিলের সামনে আপনারা চলে আসুন, আর যারা এখনো পৌঁছাননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেলা প্রাঙ্গণে চলে আসুন। মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা অন্নদা প্রসাদ দত্তের আবক্ষ মূর্তিটি ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই স্কুলেরই আঁকার শিক্ষক চন্দ্রশেখর পাল এই মূর্তিটি তৈরি করেছেন। মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশন 1923 সালের 26শে এপ্রিল থেকে 2023 সালের 25শে এপ্রিল এই সময়সীমার মধ্যে শতবর্ষ পূরণ করেছে। এটাই হচ্ছে এই স্কুলের শতবর্ষের স্মারক। এবার আমরা চলে এলাম বসে আঁকো প্রতিযোগিতার জায়গায়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা, অন্যান্য বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, প্রবন্ধ, পোস্টার, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এছাড়াও আরও অনেক বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেমন খুশি সাজো প্রতিযোগিতার একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে অনেক আগেই আপলোড করা হয়েছে। এই চ্যানেল ভিজিট করলেই সেই ভিডিও আপনারা দেখতে পাবেন।
এবার আমরা যাব বিজ্ঞান মডেল প্রদর্শনীর ঘরগুলিতে। এই ঘরগুলি এই স্কুলের দোতলায়, তাই আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হলো। পরপর প্রদর্শনী কক্ষ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মডেল নিয়ে হাজির। তারা সেই মডেলের কার্যকারিতা দর্শকদের বুঝিয়ে দিচ্ছে। অনেকগুলো প্রদর্শনী কক্ষ ছিল, প্রচুর বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়েছে এই মেলায়। যতগুলো সম্ভব ততগুলোর ভিডিও চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বিজ্ঞান মেলায় এত কোলাহল ও চেঁচামেচির মধ্যে ছাত্রছাত্রীদের কথা স্পষ্ট করে শোনা যায়নি। আসুন আমরা এবার সেই বিজ্ঞান বিষয়ক মডেলগুলো দেখি। অন্নপূর্ণা শিশু শিক্ষা ভবনের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি শর্মিলী কর্মকার। আমি বিভূষা ঘোষ। আজকে আমরা এখানে একটি বৈদ্যুতিক মোটরের ছোট মডেল প্রস্তুত করেছি। এখানে যে ব্যাটারিটি দেখছেন এটা হচ্ছে 1.5 ভোল্টের একটা ব্যাটারি, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট। এখান থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়ে এই সেফটি পিনের মাধ্যমে উপরে প্রবাহিত হয়ে আমার তারটিকে ঘুরতে সাহায্য করছে। এখানে বৈদ্যুতিক শক্তি ও চৌম্বক শক্তি একে অপরের সাথে সমান্তরাল লম্বভাবে কাজ করছে, আর এখানে একটা সমান্তরালভাবে আছে। আমরা যেহেতু এখানে একটি ছোট মডেল তৈরি করছি, তাই এর সাহায্যে পাখা চালানো, মোটরের সাথে জল তোলা, ওয়াশিং মেশিন ঘোরা, গম পেশা, এরকম ছোটখাটো কাজ আমরা করতে পারি। নমস্কার। এটা কিন্তু আমাদের রাস্তায় হাইওয়েতে ইনক্লুড হয়ে গেছে। এটা আমাদের কলকাতার সকল জায়গায় অনুসরণ করতে হবে, নিয়মিত আপডেট হওয়া। আরো বেশি প্রথমবার গগনযান মিশন লঞ্চ হচ্ছে। প্রথমবার ভারত থেকে 3জন মানুষ মহাকাশে যাচ্ছে এই মিশনটা। তো প্রথমবার মানুষ ভারত থেকে যাচ্ছে, তো এটাই স্পেশালিটি। এই পাইপের জমা করার পর ট্যাঙ্কে একটি ফ্যান লাগানো আছে। ফ্যানটা হাওয়ার প্রেসারে এই উপরের দিকে কার্বনটাকে পাঠিয়ে দেওয়ার পর এই লাইনে অনেক মানুষ। আমি একটা ড্যামের জায়গায় এটা কেন বিল করবো? ড্যাম যদি থাকে, ড্যাম জানিস তো ড্যাম কি হয়, তা ড্যামের জায়গায় আমি এই জিনিসটা কেন ইউজ করবো? এই ব্যবস্থা দুর্ঘটনা প্রতিরোধে অত্যন্ত বর্ষাকালে বা পুনরুদ্ধারের কারণে অনেক সময় স্ট্রিট লাইট বা খোলাদারি এর ফলে মানুষ বা পশু স্পর্শ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিদ্যুৎ প্রতারিত হতে পারে। পথচারী ও শিশুদের জন্য মারাত্মক বিপদ। এই সমস্যা সমাধানে এই সেন্সরগুলো আপনারা এই যে মডেলটি দেখতে পাচ্ছেন, এর ফলে কোনো মানুষ বা অন্যান্য প্রাণী যাতায়াতের সময় নমস্কার, water level indicator for Talas system. নমস্কার, আমরা উত্তরপ্রদেশ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আমার নাম শ্রাবণী সামন্ত। আমার নাম সৃজিতা। আমরা আজকে আপনাদের সামনে প্রদর্শন করেছি একটা হলোগ্রাম প্রজেকশন বোর্ড। হলোগ্রাম হলো একটি সহজ বিজ্ঞান প্রকল্প যার মাধ্যমে ফটোগ্রাফির রেকর্ডিং, যার মাধ্যমে আমরা 3D
মডেলের বিষয় হলো ওয়েস্ট টু এনার্জি। আমরা প্রায় দেখেছি যেখানে সেখানে আবর্জনা যখন ফেলে দেওয়া হয় এবং পরে যখন সেগুলিকে জ্বালানো হয় তা থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, যা আমাদের পরিবেশেরও অনেক ক্ষতি করে। আপনি আমাদের মডেলের দ্য আর্ট সেলারি 4R এর আরম্ভকর্তা। 4R সম্পূর্ণ রূপটি হল রিভিউজ অর্থাৎ রিসাইকেল অর্থাৎ পরিবর্তন করে আবার ব্যবহার করি। রিভিউজ মানে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের বর্তমানে দৈনন্দিন জীবনে আমরা বিশেষ করে দোকানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকি, আর এই প্লাস্টিক মাটিতে মিশতে পারে না, এর ফলে আমাদের পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। তাই আমরা প্লাস্টিক ব্যাগের বদলে যদি ছড় বা কাপড় বা কাগজের তৈরি ব্যাগ বেশি করে ব্যবহার করি তাহলে আমাদের তারা নিজেদের এখন বুঝে আছে তো কি বললো খালি নামটা এন্ডে এরকম ভলেন্টিয়ারকে ডেকে দিতে বল, নাহলে ভলেন্টিয়ারকে এটা দিয়ে বলো ডাবল কি একবার দিয়ে দাও, ডেকে দাও, ডেকে দাও। ছবিটা তুলে নিয়ে আসতে হবে। আমরা দেখে থাকি এগের মধ্যে অনেক চার্জ যখন একজোড়া হয়ে যায় সেটা পৃথিবীর দিকে আসতে চায়, তাই তো? তো সেই বিদ্যুৎটা কি হয়, এত বেশি ভোল্টেজ হওয়ার ফলে ওটা হাওয়ার মলিকিউলগুলোকে ভেঙে দিয়ে আয়োনাইজ করে সে তার মধ্যে দিয়ে আসতে পারে। এখানে আমরা ছোটখাটো ভাবে বিদ্যুৎ তৈরি কিভাবে হয় ওটা দেখাচ্ছি। এখানে আমরা পাওয়ার সোর্সের মধ্যে আমার প্রজেক্টের বিষয় সাস্টেনেবল ফিউচার বা একটা টিপস মানে আমরা আমাদের বর্তমান জায়গা পূরণ করবো, এখন
যাতে নষ্ট না হয়। তার উপর ভিত্তি করে আমরা স্মার্ট সিটির একটা মডেল বানানোর চেষ্টা করি, যেখানে সবার আগে আমরা বায়ুকল ব্যবহার করেছি, যেটা বায়ু শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে, যেটা সম্পূর্ণ একটা পরিবেশ বান্ধব প্রক্রিয়া। এছাড়া এখানে স্মার্ট সোলার ট্র্যাকার ব্যবহার করা হয়েছে, যে সোলার ট্র্যাকারটা সূর্যের রশ্মির দিক অনুযায়ী ঘুরে গিয়ে সূর্যের রশ্মিটাকে শোষণ করে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, যার ফলে বিদ্যুৎটা মানে প্রয়োজনের থেকে আমরা 20 থেকে 25% বেশি উৎপাদন করতে পারবো। এছাড়া এখানে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে, মানে নোংরা নদী বা খালের নোংরা জল বিভিন্ন পদ্ধতি যেমন সাবান জল মুক্তকরণের মাধ্যমে একটা জমা করছি, সেটা নোংরা জলটাকে আমরা ফিল্টার করে ভালো কাজে ব্যবহার করছি। এছাড়া এখানে রয়েছে স্মার্ট স্ট্রিট লাইট। দেখা যায় যে স্ট্রিট লাইটগুলো দিনের বেলাতেও চলে, যার ফলে অনেকটা বিদ্যুৎ অপচয় হয়। এই লাইটগুলো শুধুমাত্র রাতের বেলা জ্বলবে। আমি অন্ধকার করছি, রাত করছি, তখন এগুলো জ্বলছে, আর দিন হলে এগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে মানুষ এই বিজ্ঞান মেলায় 3টি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। তাদের মধ্যে 2টো প্রদর্শনী আমরা দেখেছি। প্রথম পর্বত আরোহণ বিষয়ক প্রদর্শনী, উপস্থাপক এভারেস্ট জয়ী শ্রী মলয় মুখার্জি। এখানে একটি তাঁবু প্রদর্শিত হয়েছে। পর্বত আরোহণের সময় এই তাঁবু ব্যবহৃত হয়। এই তাঁবুর পোশাকি নাম অ্যালপাইন টেন্ট। বরফাবৃত পাহাড়ে রাত্রে থাকার জন্য এই তাঁবুর ব্যবহার বেশি হয়। দ্বিতীয়টি হল ভারোত্তোলন প্রদর্শনী, প্রশিক্ষক শ্রী অষ্টম দাস। এখানে ভারোত্তোলনে ব্যবহৃত একটি উপাদান দেখানো হয়েছে। প্রশিক্ষক শ্রী অষ্টম দাসের প্রাপ্ত সার্টিফিকেট এবং প্রশংসাপত্র সমূহ এখানে প্রদর্শিত হচ্ছে। ভারোত্তোলনে অংশগ্রহণ করে তাঁর প্রাপ্ত কাপ ও মেডেল এক এক করে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে। ডোমজুড় 12তম বিজ্ঞান মেলা সংক্রান্ত ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়া যেতেই পারে। ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। আবার দেখা হচ্ছে এই রকমই কোনো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি।